সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে আরো একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন যাচ্ছে যে আমাদের পাড়ায় একটা নতুন দোকান হয়েছে, তো বিস্কুট নেই, সে কারণে ভাবলাম তো চলো পাড়ার দোকান থেকে বিস্কুট নিয়ে আসি। ওখানে আমি নাইটি পরেও যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর বাজারে হলে তো আর আমি যেতে পারি না, বারবার কল্লোলকে বলতে লাগে। ও বাজার গেলে ওকে ফোন করে বলতে লাগে একটু বিস্কুট পাঠাও তো, বা এইটা পাঠাও তো, ওটা পাঠাও তো। তো যাই হোক, এখন আর সেটার টেনশন নেই, আমাদের পাড়ায় দোকান হয়ে গেছে। যখন খুশি তখন গিয়ে একটা শুধু উন্না নিয়ে সাথে চলো খরচা আনতে যাই। তো এরকম একটা হয়েছে, চলো দোকান যাই আর কথা না বাড়াই। বিস্কুট মানে দুদিন ধরে বিস্কুট নেই, তো আনা হবে করে আর মনেই থাকছে না। এখন বিস্কুটটা এনে তারপরে চাটা খেয়ে তারপরে বাকি কাজ শুরু করবো। চলো দেখতে থাকো আজকের ভিডিও। আজকেও কি সুন্দর দারুণ রোদ উঠেছে। রোদ উঠলে মনটা আলাদা রকমেরই আনন্দিত হয়। দেখো, এটা বাটুলের বিছানা পড়ে গেছে। বাটুলকে দিয়ে এসছি পিছনে নিয়ে, ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আগে পিছনে দিয়ে আসলাম। বিস্কুট দাও তো। এটা দাও, এটা নীল প্যাকেট। কালকে যেটা নিছো এইখানে আছে, মনে নাই। তোমাদের এই পাশে কিসের দোকান যেন দিছিল? ওই বাজারের দোকান, আমাদের এগুলারই দোকান। অনেকদিন পর এদিকে আসলাম। আগে যখন আমরা এদিকে যেতাম, বন্ধনের কিস্তি যখন ছিল, তখন প্রায় প্রত্যেক দিনে যাওয়া হতো। প্রত্যেক দিন বলে প্রত্যেক সপ্তাহে, প্রায় প্রত্যেক সপ্তাহে যাওয়া হতো, কারণ কিস্তি দিতে তো আমিই যেতাম বেশিরভাগই। এই বিস্কুটটাই আনলাম, অনেকটা ইয়ের মতো। দেখো এটা কোন বিস্কুটটার একদম নকল মনে হচ্ছে। এই যে গুড ডে বিস্কুটগুলো, দেখো গুড ডে বিস্কুটের একদম নকল। নকল বলবো না, মানে একদমই একই রকম, টেস্টটাও এরকমই। এর আগে আরেকবার এনেছিল, আমি খেয়ে ভাবলাম কি মনে হয় গুড ডে, তারপরে দেখি না, রাজা বিস্কুট। চাটা খেয়ে তারপরে ভাবলাম আজকে একটু বাড়িঘরটা একটু গোছগাছ করি। আর বিছানার চাদর দেখতে দেখতে এক সপ্তাহের উপর হয়ে গেছে যে পেতেছিলাম বিছানার চাদর, তো চাদরটাও চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম না, আজকে বিছানার চাদর চেঞ্জ না করলে না হবে। তো চাদর চেঞ্জ করতে নিয়ে এই পাশে জানালার মধ্যে গিয়ে দেখি এত পরিমাণে ঘুণের গুঁড়ো পড়ে আছে। তো সেগুলো ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যখন এই জানলার গ্রিলটার এখানে পরিষ্কার করতে আসি, বাবুর কথা খুব মনে পড়ে। বাবু বিছানায় শুয়ে থাকতো না, তখন বলতো মানে এখানে যে জানালার গ্রিলগুলো পরিষ্কার করিস, গ্রিলের এখানে ঘুণের অনেক গুঁড়ো জমে আছে। তো এই কথাটা শুধু বারবার মনে হয় আমার যখনই আমি এটা ঝাড়তে আসি। ওরকম কিছু কিছু থাকে যে মানে স্মৃতিগুলো, মানে সবাই আসার পর যে সবার সাথে একটা মানে আনন্দ ফুর্তি করে কাটানো দিনগুলো, সেগুলো না পরে নীরব থাকলে বা একাই থাকলে তখন না এইসব কথা মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে আমি বিছানা চাদর চেঞ্জ করে নিলাম, আর তার সাথে বালিশের কভার খুঁজছিলাম, একটা পেয়েছি আর একটা পাইনি, মানে এই চাদরেরই কভার। তো কীরকম একটা লাগে, তো সে কারণে ভাবলাম লাল লাল ম্যাচিং করে অন্য বিছানার মানে অন্য চাদরের বালিশের কভারই লাগিয়ে দিই, কোনো অসুবিধা হবে না। লালি যেহেতু আছে তো দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ওইভাবে ম্যাচ করে আর কি নিয়ে নিলাম বালিশের কভার। আর আমার বেশিরভাগ বালিশের কভার না সেলাই ছুটে গেছে, মানে দুটোই ধরো বালিশের কভার দুই সাইডেই সেলাই খুলে গেছে। সেলাই করতে করতে দিনগুলো পার হয়ে যাচ্ছে। তো একদিন একদম সবগুলো নিয়ে ধরে বসে একদম সেলাই করে নিতে হবে, কারণ অনেকগুলো সেলাই আর কি এরকম করে খুলে গেছে। তো যাই হোক, দেখো বিছানার চাদর পেতে একদম কম্বল টম্বল সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দিলাম। তো দেখো বিছানাপত্র একদম টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম। বিছানার চাদরটা আজ চেঞ্জ করব, কাল চেঞ্জ করব, এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, কেমন হয়েছে বিছানা গোছানো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, আজকে রান্নাবাড়ি মা বসিয়েছে, মা বলছে মা রান্না করবে। তো চলো রান্না করে যাই, দেখি কি রান্না করছে। জিজ্ঞেস করেছিল আমাকে যে কি রান্না করবে, যদিও কল্লোল সকালবেলা গিয়ে খরচা নিয়ে এসেছিল। মসুরের ডাল ছিল না, তারপরে হচ্ছে মুরগির মাংস নিয়ে আসলো, তারপরে আরও কি যেন নিয়ে আসলো। তো চলো ওই করে গিয়ে দেখি কি কি নিয়ে এসছে, আর মা কি রান্না করছে সেটাও তোমাদের দেখায়। ঘুম পাচ্ছে ভীষণ, মানে কাজ করছে এদিকে, কাজের ইয়েতে ঘুম পাচ্ছে। দেখো কাণ্ড, মানুষ বলে কাজ করলে ঘুম ভেঙে যায়, আমার আরো ঘুম ধরছে বেশি করে।
তো চলো একদম রান্না করে। ও আরেকজন দেখো, তোমরা যেমন আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, তেমনি এই যে আমার বাচ্চাটা মনোযোগ দিয়ে কথা শুনছে। মা কি রান্না করতেছো? কি ওটা? আলু, ডিম? ডিম আর কি? সবজি? তো এই যে দেখো সবজি রান্না করবে, মিক্সড সবজি। এখানে রয়েছে আলু, সিম, বেগুন আর স্কোয়াশ। এই যে সাদা সাদা গুলো দেখছো, এই যে এগুলো হচ্ছে স্কোয়াশ। ওয়াও, ডিমের জন্য আলু কষাটা কি দারুণ হয়েছে দেখতে, খেতে নিশ্চয়ই টেস্টি হবে। আর এই যে এখানে রয়েছে ডিম। তো যাই হোক, মা রান্নাবাড়ি করছে, সে কারণে আমার রান্নাবাড়ির আজকে চাপ নেই। হাসিটা দেখো, গুলগুলা। মিকি, তোর ঠাম্মার হাসি দেখা যা। ড্রেসিং টেবিলটা আগের মতো আর আমার ওগোছানো হয় না, কারণ প্রত্যেক দিনেই কিছু না কিছু গোছগাছ করতেই থাকি, কিন্তু এরকম ঝাড়া পোছা হয় না আর কি। তো ভাবলাম আজকে একদম সমস্ত কিছু ঝেড়ে পুছে সুন্দর করে নিই, কারণ যেহেতু মা রান্না করছে, যেদিন রান্নার ঝামেলা থাকে সেদিন কিন্তু এগুলো কাজ করা যায় না, কারণ এগুলো করে নিয়ে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমি এই পাশে কাজ করছি, আর এই পাশে ইঁদুর শব্দ করছিল নিচে, মানে ওই মডুলারের সাইডে। তো মানে কি পরিস্থিতি আমি সেটাই বুঝতে পারছি না। যখন রাত হয়, রাতের ব্যাপারটা আলাদা, যে নীরব ঘরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমি এখানে কাজ করছি, তারপরেও ইঁদুরের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তো এত পরিমাণে ইঁদুর বেড়ে গেছে, এখন ইঁদুরের জন্য আমি যে বিষ এনে দেবো সেটাও দিতে পারছি না, কারণ যেহেতু মিকি আছে, তো বাই চান্স যদি কখনো এরকম হয়ে যায়, তো সে কারণে আমি মানে এটাও করতে পারছি না। আর মিনিটাও তো নেই, মিনি থাকলে তারপরেও মিনি এসে কিন্তু একটা দুটো ইঁদুর খেতে পারে। আর কল্লোল বলে কি ইঁদুর মারতে হয় না, বলে কি ইঁদুর হচ্ছে গণেশ ঠাকুরের বাহন, তো ওকে মারলে আরও বেশি ক্ষতি হবে সংসারের, ওকে মারা যাবে না, ও এরকম করে বলে। তো যাই হোক, এটা ওর বিশ্বাস। কাপড়ের দোকান যখন আমাদের আগে ছিল, তখন কাপড়ের দোকানেও আমাদের অনেক ক্ষতি করেছে ইঁদুর, আমাদের দোকানে বাজারের। তো তারপরে ও বলতো যে না, আমি ইঁদুর মারবো না। আর অনেকে আছে এরকম ইঁদুর কিন্তু মারে, ইভেন আমরাই তো করেছি কত, কিন্তু ও এরকম করে বলে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ইঁদুর মারলে কোনো পাপ হয় কি না। যদিও প্রাণী হত্যা তো পাপ, কিন্তু ও তো আমাদের ক্ষতি করছে, তাই না? কাপড় চোপড় কেটে কুটে শেষ করে দিচ্ছে, আমার ঘরের অনেক জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে কেটে কুটে। তো কি আর করব, মানে ক্ষতি করে যারা, তাদের তো মানে মানুষ তো শত্রুই বলে না, কিন্তু এখন ছোট্ট প্রাণী, এবার এদিকে গণেশ ঠাকুরের বাহন, এটা একটা ব্যাপার। তো দেখো এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো তারগুলো যে আমি দিয়েছিলাম টুনিবাতির, তো তারগুলো ভেবেছিলাম যে খুলে দিই, এবার কল্লোল বলছে যে খুলো না, খারাপ লাগবে। আমি কালকে ওকে জিজ্ঞেস করছিলাম যে টুনিবাতির তারগুলো খুলে দিই চলো, সেরকম করে আমি মানে লাগাতেও পারছি না, আর দিনের বেলায় দেখতে মানে একটু বাজে লাগে। তারপর বলছে না থাক, লাগিয়েছো, দেখতে ভালোই লাগে টুনিবাতি। যখন আর কি আমি কোলাবোরেশনের অ্যাডগুলো করি ব্র্যান্ড প্রমোশনের, তখন আমি তো ব্যাকগ্রাউন্ডে আমি এটা দিই, মানে তখন দেখতে বেশ ভালো লাগে টুনিবাতিগুলো জ্বললে। তো সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর আর আজকে মুছবো না, কালকে মুছে রেখেছি, সেই কারণে আজকে আর ঘর মুছবো না, সেরকম নোংরা নেই, আর নোংরা থাকলে মুছেই ফেলতাম। তো ভাবলাম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, ঝাড়ুটাড়ু দিয়ে একদম স্নান করে ফেলি। বেলা যত যাবে, বেলা গিয়ে স্নান করলে না মানে সর্দি তখন লাগবে না, কিন্তু দুদিন পরে দেখা যায় সর্দি লাগলো, কাশি হলো, এরকম। তো এখন বেলা গিয়ে স্নান করি না, এখন আগেভাগেই স্নান করার চেষ্টা করি। আর শীত পড়েছে থেকে একদিনও ঠান্ডা জলে স্নান করিনি, প্রত্যেক দিন গরম জলেই স্নান করছি। আর আমার একটা কাজল শেষ হয়ে গেছিলো ওই দিন মেকআপ করতে গিয়ে, যেদিন আমি যে ছোটো বউ অ্যাডটা করলাম, অ্যাড বলে অ্যাক্টিংটা করলাম, সেদিন কাজলের একটু মাথা আর কি ছিল ভিতরে। এবার কাজলটা দিতে নিয়ে ওই মাথাটা পরে আমি আবার ওটাকে মানে কখন আবার পা দিয়ে মানে থেতলেও ফেলেছি। তারপরে দেখছি কি ব্যাপার, এখানে কালো কি, তারপরে দেখলাম, বুঝলাম যে এটা কাজল। তো খালি আর ইয়েটা রেখে কি হবে, পেন্সিলটা, তো সেটা আর কি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে একদম ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই রাস্তার মধ্যে নোংরাগুলো এখন ফেলছি, পরে আর কি রাস্তাটা ঝাড়ু দিয়ে নেব। আর প্লাস্টিক টাস্টিক সব হাতে নিয়ে ধরে ওখানে নোংরার ওখানে নিয়ে ফেলে দিয়ে আসবো। তো চলো, মোটামুটি ঘর গোছানোর কাজ বাজ শেষ হলো। তো দেখো সব কিছু টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম। সব কিছু টিপটপ করে গোছানো থাকলে কি সুন্দর লাগে দেখতে বলো। কিন্তু কি দেখো তুমি বাইরে, আজকেও সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, সকালে তো তোমাদের বললাম
এখন আবার বলতেছি। এই জায়গাটার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, মানে রোদটা গায়ে লাগছে আর ঘুম পাচ্ছে, চোখ দুটো দেখলে মনে হচ্ছে যে ঘুমে মানে ঢোলো ঢোলো করছি। তো আজকে যেহেতু রান্নাবাড়ির চাপটা নেই আমার দুপুরবেলা, সেই কারণে এখন ভাবছি যে স্নানটা করে নিই। আগে আগে স্নান করে বসে থাকি, তারপরে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া যাবে, কারণ রাতের বেলা রান্নাটা আমি করব হয়তো। মা মনে হয় দুপুরে শুধু রান্না করেছে, যদি রাতে শো করে তাহলে তো হলো, আর নাহলে মানে কথা ছিল আর কি যে রাতে চিকেনটা বানাবো, যেহেতু কল্লোল আশা করে নিয়ে এসছে। মানে মিকির আর কি, মিকির জন্য তো মুরগির মাংস আমাদের ফ্রিজে রাখি, যেদিন মাছ থাকে সেদিন আমাদের সাথে মাছ ভাত খায়, আর যেদিন আমরা ডিম ভাত খাই সেদিন ডিম যদি ও না খায় তাহলে ওর জন্য মাংস রান্না করা হয়, কারণ মাংসটা সবসময় ওর জন্য রেখেই দিই ফ্রিজে। তো মাংসটা শেষ হয়ে গেছিল, তারপরে ও মিকির জন্যই মাংস আনতে গেছিল। তো এবার মিকির জন্য তো আর শুধু ওই বোনলেস মাংস দিবে না, তো সে কারণে ভাবলো যে আমাদের তো খেতেই হয়, তাহলে একসঙ্গে এতগুলো মাংস নিয়ে যাই, মানে প্রায় 1 কেজির মতো। তো ওর জন্য হাড্ডি ছাড়া মানে হাড় ছাড়া মাংস রাখা হয়, আর আমাদের জন্য হাড় সহ যে মাংসগুলো সেগুলো রাখা হয়। তো এসেই বলছিল যে মৌ আজকে মাংস রান্না করে। আমি বলি দুপুরবেলা আমার রান্না বসিয়ে দিয়েছে, তা আমি আর কখন রান্না করবো, মানে সকালবেলাই বসিয়ে দিয়েছে দুপুরবেলার জন্য। যাই হোক, চলো রাতে রান্না করা যাবে এখন। আর দেখো এখানে কতগুলো কুড়ি এসছে, আমার যে এত আনন্দ হয় না গাছের কুড়ি দেখলে। এই যে দেখো, কালকে ফুটবে মানে একটা, হ্যাঁ, আর বাকিগুলো পরে। আসলে এই কদিন রোদ ছিল না, এখন তো মানে একটা না কয়েকদিন রোদ উঠছে, কিন্তু এর আগে রোদ লাগেনি। আর রোদ না লাগলে দেখবে গাছেতে যতই কুড়ি থাকুক ভালো করে ফুটে না, কিরকম একটা ছোট মোটো হয়ে ফুটে থাকে, মানে বোঝাই যায় যে ওদের পুষ্টির অভাব। চলো স্নান করে নি, পরে কথা বলছি, গরম জল হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে মানে দুপুরের পর থেকে, দুপুর বলতে 12টার পর থেকে আর কি, 12টা মানে তো দুপুরে এত হাওয়া দিচ্ছে। এই পাশে আমাদের এদিকে পশ্চিম দিক না, আমাদের এই পাশে পশ্চিমে হাওয়া, মানে হাওয়াটা এই পাশে সরাসরি এসে ঢুকছে। মাত্র স্নান করে আসলাম, স্নান করে এসে সোয়েটার গায়ে দিতে একদম ইচ্ছে করে না, কিন্তু এই হাওয়ার জন্য সোয়েটার গায়ে দিতে হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তার মধ্যে খেতে বসবো এখন, ভাত খেলে দেখবে আরো বেশি ঠান্ডা লাগে। আর এখনো কি সুন্দর রোদ পড়েছে আমাদের মানে বারান্দায়, এখনো সুন্দর রোদ আছে। আস্তে আস্তে এখন মানে রাত ছোট হবে, দিন বড় হবে। সোয়েটারটা নামালাম এই বছর প্রথম, এই বছর, গত বছর নামাইছি কিনা আমার মনে নেই, কিন্তু এই বছর নামানোই হয়নি, ভাবলাম পরি, কালকে না পরশুদিন নামিয়েছি। ওই যে দেখো এখানে সবজি আর এই যে ভাত, তার সাথে এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোল না, মানে একটু শুকনো শুকনোই বানিয়েছে, দেখো না, ডিমের কারি বলা বলতে লাগে, আলু দিয়ে। দেখতে তো খুব ইয়াম্মি হয়েছে, নিশ্চয়ই খেতেও টেস্টি হবে। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম লেপের নিচে, তো শরীরটা একটু গরম হলো। এখন দেখছি এসে ট্যাঙ্কিতে জল নেই, তো ট্যাঙ্কিতে জল না থাকলে এই যে এরকম কলের মধ্যে জল দিয়ে কলে পাম্প করে জল তুলে তারপরে মোটরের সুইচ দিয়ে তারপরে জল তুলতে হয়। প্রত্যেক দিনই তাই করতে হচ্ছে, মানে আমাদের কলটা আর কি খারাপ আছে মনে হয়, সেই কারণেই এই অবস্থা। তো দেখো মিকিকে এখন ড্রেসটা পরিয়ে দিব, সন্ধ্যা হলেই ড্রেসটা পরিয়ে দিই। আর ড্রেসটা পরানোর সময় ওর দাঁতগুলো একবার খেয়াল করো, দেখো দেখো দেখো, এইরকম করে পরানোর সময়। কি পরছো এটা, কি পরছো? সোয়েটার, সোয়েটারটা পরলে কেমন দাঁত কিরকির করে, দেখি দেখি, দেখো 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 কেমন দাঁত কিরকির করে, রাগ রাগ, দেখো দেখো দেখো, হ্যাঁ সোয়েটার পরতে লাগবে, দেখি দেখি, রাগ রাগ। তো চাটা খেয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, তো শর্ট ফিল্ম টাইপের আর কি, যেটা তোমাদের বলেছিলাম যে এর আগে আমি প্ল্যান করেইছিলাম যেরকম বানাবো, তারপরে একটা বানিয়ে তারপরে তো বিভিন্ন সমস্যা দেখা দিল, আর হলোই না। তো যাই হোক, এখন দেখি কতটা পারি। তারপরে তো ওই যে ওই দিন একটা করলাম, আজকে একটা করলাম, করে পোস্টও করে দিয়েছি।
তো এখন হচ্ছে রান্না করে চলে আসলাম, রান্না করব মাংস। তোমাদের বললাম যে মাংস নিয়ে এসছে, তো আজকে রাতে আর কি মাংস বানাবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিব। ভাত দেখো কতগুলো আছে দুপুরের। তো ভাত বানালেও অল্প করে বানাবো, তো মাংসটা আগে বসিয়ে দিই, তারপরে ভাতটা বসাবো। তো এই যে দেখো এখানে হচ্ছে মাংস। তখন এনে ওকে বলেছিলাম যে নর্মাল ফ্রিজে রেখে দাও, কারণ যেহেতু রাতেই রান্না করবো। আর এখন এত ঠান্ডা যে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলেও কোনো অসুবিধা নেই। মাংসটাকে চলো ভালো করে ধুয়ে নিই। লেগ পিসগুলো একদম গোটা গোটা এনেছে, এটাই ভালো। আমি একটা ভুল কাজ করেছি, ভিডিওটা তো এডিট পরে করছি। সেটা হচ্ছে মাংসটা নাকি মিকির জন্যও এনেছিল, মিকির জন্য যে মাংসটা কি বলবো, হাড় ছাড়া আর কি মাংস, ওর জন্যও রাখার জন্য ও ভেবেছিল কল্লোল যে খাওয়ার জন্য আমাদের প্লাস ওর জন্য। তো আমি তো আর জানি না, আমি ভাবলাম ওর জন্য হয়তো আলাদা করে নিয়ে এসে ফ্রিজে রেখেছে। তো এটা আর ভাঙিয়ে আমাকে বলেনি। তো এবার পুরো মাংসটাই আমি রান্না করে ফেলেছি। তো আর কি করা যাবে, ওর জন্য কালকে আবার আনতে লাগবে আর কি। আজকের জন্য তো আছেই, রাত পর্যন্ত ওর হয়ে যাবে, দুপুরে রান্না করা হয়েছিল। তো যাই হোক, এখন এই যে আলু কেটে নিচ্ছি মাংসতে দিব বলে, আগে কাটতে ভুলে গেছিলাম। তো তারপরে ভাবছি না মাংসতে আলু দিই। আলু ছাড়া সত্যি আগে একসময় আমি বলতাম যে আলু ছাড়াই মাংস ভালো, কিন্তু এখন আমি বলছি সত্যি মাংসের আলু খেতে অন্যরকমই টেস্ট লাগে। তো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে। এপাশে বসিয়েছি গরম জল, কারণ রাত্রেবেলা না গরম জল দিয়ে খাওয়াই, ভাতের সাথে গরম জল খাওয়াই ভালো। আর হচ্ছে মাংসটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এইমাত্র ভাতের মার জড়িয়ে এখানে রাখলাম। আর চলো মাংসটা তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। কালারটা দুর্দান্ত এসেছে। এই যে দেখো মাংসের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। মাংসের কালারটা ভালো আসলে না রান্না করেও শান্তি পাওয়া যায়, যে না মাংসটা এত কষ্ট করে রান্না করে বেশ কালারটা সুন্দর এসছে। এবার খাবারটা তো অবশ্যই ভালোই হবে, মাংস মানেই টেস্টি। আর এই যে এই পাশে বসিয়েছি গরম জল। আর দেখো রান্নাঘরের কি অবস্থা। তো এবার রান্নাঘরটা একটু গুছানোর পালা। রান্না শেষ, এখন হচ্ছে রান্নাঘরটা চলো একটু গুছিয়ে নিই। তো সবাই মিলে ঘরে বসে যাবো ওই টেবিলের মধ্যে। দুজন বিছানায় বসতে হবে আর দুজন আর কি চেয়ারে আর টুলে, কারণ সে অত চেয়ার টুল তো আর নেই, কি আর করা যাবে। তো ঠান্ডার দিন না খুবই যন্ত্রণা, নিচেও বসা যাবে না। আর যতই আসনে বসো না কেন, তাও ঠান্ডার দিন ঠান্ডা ওঠে নিচের থেকে। আর আমাদের এখানে তো জানোই কি পরিমাণে ঠান্ডা। কলকাতার এই পাশে দেখা যায় যে এখন আর ঠান্ডা নেই, কিন্তু এখানে ঠান্ডার কমে না। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু মুখটা শুধু জল দিয়ে ধুয়েছি। ধুয়ে বলো তো কি দিয়েছি মুখে? আজকে আর নাইট ক্রিম দিইনি, আজকে দিলাম হচ্ছে প্যারাশুট নারকেল তেল। তো নারকেল তেল নাকি স্কিনের জন্য অনেক ভালো, তো সে কারণে স্কিনে নারকেল তেলটাই ইউজ করলাম রাতে। প্রায় সময় আমি দিই। এখন শীতের দিন না মুখটা টানেও, আর গরমের দিনেও আমি দিই। তোমরা শুনলে হাসবে, অনেকে আছে গরমের দিনে কোনো ক্রিমই ইউজ করে না, কিন্তু আমি থাকতে পারবো না ক্রিম ছাড়া। আমার স্কিনটা না কি বলে না শুষ্ক না তেল তেলে, মিডিয়াম আর কি এরকম। তো যাই হোক, মেইন কথায় আসি। সেটা হচ্ছে কয়েকদিন হয়ে গেল মোটামুটি সিদ্ধান্তটা নেওয়ার আমাদের, কিন্তু তোমাদেরকে আর জানানো হচ্ছে না। তো এটা তো আমার কাছে একটা দারুণ খুশির খবর, যেটা সত্যি কথা আমার কাছে ভীষণ, এটা আমার কাছে না প্রত্যেকটা মেয়ের কাছেই এটা একটা খুশির খবর। আর সেটা তোমাদের কাছে আমি গোপন চাইলেও আমি রাখবো না, এটা গোপন রাখার কোনো ব্যাপার না, কারণ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে গলার হার, সোনার গলার হার বা নেকলেসটা, সেটা তোমরা ওই দিন অনেকেই মন খারাপ করেছো। আমি যখন বলেছিলাম যে আমি সোনার নেকলেসটা এরকম করে রিটার্ন করে দিব এবং আমরা একটা বড় কাজ করতে চলেছি। তো যদিও তোমরা অনেক ওয়েলকাম জানিয়েছো যে বড় কাজটা হোক, এটা আশা রাখি। আবার কি বলে সোনার নেকলেসটা রিটার্ন দিয়ে দিবে, সেটাও খারাপ লাগছে। তো একটা কথা কি, আমাদের সামনে বিশাল একটা অ্যামাউন্টের দরকার ট্রিটমেন্টের জন্য। তো সবকিছু ভেবে এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে এই মুহূর্তে এই বড় কাজটা না করলেও চলবে। এটা যদি আমরা পরে করি তারপরেও চলবে। তো সে বড় কাজটা কি এখন আর বললাম না, যেহেতু আমি করতেই পারলাম না, তো আগে ভাগে বলে লাভ নেই। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো যে নেকলেসটা আমি আর রিটার্ন দিব না, এটা আমার কাছে রয়ে যাবে। তো এটা অবশ্যই আমার একটু তো খুশি লাগছেই, কারণ বড্ড শখের জিনিস। তো সে কারণে ভাবলাম যে সামনের যে পরিস্থিতি আগের থেকে না ভাবলে হবে না। তো এখন থেকেই এখন যদি আমরা এই ভুল সিদ্ধান্তটা নিই তাহলে পরে হয়ে যাবে আরো,
যে এখনই আমি এত টাকা খরচা করে বড় কাজটা যদি করে ফেলি তখন আমি সামনে এতগুলো টাকা কোথায় পাবো। তো এই সব কিছু চিন্তা করে মানে এটা ক্যান্সেলই হলো, যে আমরা ওই কাজটা আর করছি না। আর পৃথিবীতে একটা সত্যি কথা বলতে কি, স্বামী স্ত্রীর মধ্যে যে অটুট বন্ধন একটা বাচ্চার মাধ্যমে হয় এটা সবাই বলে, এবং সত্যি কথাই যে নারী জীবনটাই মানে হয়ে যায়, বিফল হয়ে যায় যদি সন্তানের মা না হতে পারে। তবে এই পৃথিবীর প্রত্যেকটা নারীই মা জাতি, বাচ্চার জন্ম না দিয়েও মা হওয়া যায়। কিন্তু ওই তো স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা যদিও মানে যাদের হয় না তারাই বুঝতে পারে সেই কষ্টটা। আমি নিজে বুঝতে পারি তো যে এক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন একটা বাচ্চার মাধ্যমেই হয়। এমনিতে তো ভালোবাসা আছেই, কিন্তু বাচ্চা থাকলে একটা আলাদাই ব্যাপার। তো সবকিছু বলেও শেয়ার মানে বোঝানো যায় না। অনেক কথা আছে এরকম যে কেউ বলে তার কষ্টটা মানুষকে বোঝায়, আর কেউ আছে কিছু না বলে তার কষ্টটা মানে চাপাই রাখে নিজের মধ্যে, এই আর কি ব্যাপার। তো আমি সবকিছু তোমাদের সঙ্গে বলতেও পারি না, যতটা পারি হাসি মুখে থাকার চেষ্টা করি নিজের কষ্টটাকে ভুলে, যে নিজের কষ্টটা অন্য কারো কাছে এটাকে ছড়িয়ে দেবো, তারও মনটা খারাপ করে দেবো। আমার মানে আমি যতটা পারি শেয়ার মানে নিজের মধ্যে রাখার চেষ্টা করি, তারপরেও কিছু তো শেয়ার আর কি হয়েই যায়। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে এসছি কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর যে কাজটার কথা তোমাদের বলেছিলাম সেটা এখন না করতে পারলেও কিন্তু সামনে ইচ্ছা আছে, দেখা যাক ভগবান কি করে। যদি ইনকাম ভালো হয় সে করতেও পারি, হয়তো নেকলেস রিটার্নও না দেওয়া লাগতে পারে, তাই না? যাই হোক, চলো, এখন আপাতত হচ্ছে না, সেটাই তোমাদেরকে জানালাম। তো চলো আজকের মতো এখানেই, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।